মা বাবার কারণে অনেকটা বাধ্য হয়ে লাখো শিশুকে বাস করতে হচ্ছে তামাকের সাথে। পরিবারের সাথে এরা কাজ করে বিভিন্ন তামাক কারখানায় অথবা বাড়িতে বসেই বানায় তামাকজাত বিভিন্ন পণ্য। রংপুরের হারাগাছির প্রায় প্রতিটি ঘরে এটা সাধারণ দৃশ্য। তামাকের ক্ষতিকর প্রভাব নিয়ে রিয়াদ হাসানের ধারাবাহিক প্রতিবেদনে আজ দেখুন দ্বিতীয় পর্ব। রংপুরের হারাগাছ, রাস্তার দুপাশের প্রতিটি ঘরে তামাকের সাথে মানুষের বসবাস, আর বাতাসে তামাকের মাদকতা। এখানকার বাসিন্দা সমীরন, তার স্বামী তামাকের ফ্যাক্টরিতে কাজ করেন, আর ছেলে মেয়ে সবাই ঘরে বসেই বিড়ি বানান। বিষাক্ত এই পরিবেশকে যেন নিয়তির লিখন বলেই মেনে নিয়েছেন তারা। 2 বছর থেকে আমি বানাইতেছি বিড়ি। হ্যাঁ। হাতে এগুলো কিসের দাগ? চুলকানের দাগ। বিড়ি বানাইতে হয়েছে। অন্য কোনো কাজ করা শিখলেও কি অন্য কোনো কাজ এখানে আছে? যেটা আছে সেটা তো মনে করো আমাদের করা সম্ভব না। আর বিড়ির কাজ করা সম্ভব, তাই বিড়ির কাজ করি বাড়িতে। এমন পরিবেশ শিশুদের জন্য মারাত্মক হুমকি, কারণ এতে শিশুরা তামাকের প্রতি আসক্ত হয়ে পড়ে। তিলে তিলে ক্ষয়ে যেতে থাকে তাদের জীবন। যারা এই ধরনের তামাক পাতা কারখানার মধ্যে কাজ করে মহিলারা, তাদের সন্তানদের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি শ্বাসকষ্টজনিত রোগ হয়, যেমন নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, হুফিং কাপ। এগুলা কিন্তু ওইসব শিশুদের মধ্যে বেশি থাকে এবং তাদের রোগ প্রতিরোধ শক্তি কমে যায়। জরিপ অনুযায়ী দেশে বিড়ি শ্রমিকদের শতকরা 13% শিশু, যাদের বয়স 9 বছরের কম। স্কুলের বই খাতা ফেলে যারা ধরেছে বিড়ি বানানোর কাজ। এই তখন আমি 8 বছরের ছিল, তখন থেকে বিড়ির কাম করি। তোমার হাতে এগুলো কি? চুলকানি। এগুলো কিভাবে হয়েছে? বিড়ির কাম করিয়ে গদ্দা পায় ধুইতে তাতে ওই রোগটা ধরে। ছোট্ট এই সোনামণিদের যখন খেলাধুলায় মেতে থাকবার কথা, তখন তাদের জীবন কাটছে বিড়ি বানিয়ে। এমনকি ছোট্ট এই শিশুটি না বুঝেও খেলাধুলা করছে বিড়ির প্যাকেটের সাথেই, অথচ তারা জানছেন না তামাকের এই ক্ষতিকর প্রভাব তাদেরকে কোথায় নিয়ে যেতে পারে। রিয়াদ হাসান, দিগন্ত টেলিভিশন, হারাগাছ, রংপুর।